সবার আগে আপনাকে ভাবতে হবে আপনার জন্মটা হয়েছে ভারতবর্ষের মাটিতে। যে ভারতবর্ষের মাটিতে মানুষ সবার জন্য স্বর্গের দেবতারাও সাধনা করে, সেই ভারতে তুমি মানুষ হয়ে জীবনে কি করলে ভাবো। সেই ভারতবর্ষের মাটিতে তুমি মানুষ হয়ে জন্মালে, এটা কিসের ফল? অনেক জন্মের পুণ্যের ফল না, তাহলে ভালো কর্মের ফল না। শ্রুতি বলছে বহু জন্মানাং সুকৃতি প্রারব্ধম, তোমার বহু জন্মের সুকৃতি ছিল বলে তুমি ভারতবর্ষের মাটিতে মানুষ হয়ে জন্মাতে পারলে। তাহলে যে ভারতবর্ষের মাটিতে দেবতারা সাধনা করে মানুষ হবার জন্যে, সেই ভারতে তুমি মানুষ হয়েছো, এটা তোমার অহংকার কি? এটাই আমাদের অহংকার। আমরা ভারতবাসী কিসের অহংকার? শোনো ভাই, যতবার ভগবান জন্মগ্রহণ করেছে আমাদের ভারতবর্ষের মাটিতে, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। এইবার ভাবো সেই ভারতে তুমি মানুষ হয়ে জীবনে কি করলে? বলবো কি করেছি? বলবো? কেউ রাগ করবে না তো? নিশি দিশি শুধু পচাল পারিলি, নিশি দিশি শুধু পচাল পারিলি, হরি নাম না বলিলি মুখে, হরি নাম না বলিলি মুখে, মানুষ হইয়া হাই কি করিলি, মানুষ হইয়া হাই কি করিলি, চুনকালি তোর মুখে, ওরে চুনকালি তোর মুখে, দিলে সে পাইবা পাইলে সে দিবা, দিলে সে পাইবা পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে, ওরে না পেলি না দিলি ভাই রে, দিতেও না দিলি নিতেও আলি, দিতেও না দিলি নিতেও আলি, ইহাতে শকতি নাই রে, ইহাতে শক্তি নাই রে, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, তুই কেনই আসিলি ভবে, কেন আসিলি ভবে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে, ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে, আবার 84 হবে, আবার 84 হবে। ও মাইরা, প্রতিদিন কীর্তন হচ্ছে এখানে নাকি? কালকেও হয়েছে, আজকেও হচ্ছে, প্রতি বছর হয়। কত বছর হচ্ছে? কত বছর? 100 না বেশি হবে? আরো বেশি। যাই হোক, আমার এটা বলা এই কারণে, বহুদিন কীর্তন হচ্ছে এখানে, আপনারা প্রতি বছর কীর্তন শোনেন তাই তো, কিন্তু পরিবর্তন কিছু হয়নি। কেন বললাম? যখনই কোনো কীর্তনিয়া কোনো বৈষ্ণব কবির নাম করবে, কোনো পদকর্তার নাম করবে, তাকে একটা প্রণাম জানাতে হয়। কেন? আজকে ধরুন প্রাক চৈতন্য যুগে চৈতন্য মহাপ্রভুর আগে যারা এসেছিলেন, চণ্ডীদাস, বিদ্যাপতি, কবি জয়দেব, চৈতন্য মহাপ্রভুর পরে যারা এসছেন, গোবিন্দ দাস, জ্ঞান দাস, ঘনশ্যাম দাস, দুঃখী কৃষ্ণ দাস, নয়নানন্দ দাস, লোচন দাস, গোকুলানন্দ দাস, শশী শেখর দাস, বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, এরা যদি বাংলার মাটিতে না আসতো, রাধা গোবিন্দের গোপন লীলা কিন্তু আমরা কেউ জানতে পারতাম না। প্রশ্ন হবে, এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ? এরা ভগবানের প্রেরিত দূত, এদের বিন্দু কৃপা যদি আপনার মধ্যে সঞ্চারিত হয়, তবেই আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবেই হবে। তাহলে একটা প্রণাম তো করা যায় নাকি? না হাত কনকন করবে? লোচন দাসের এই মিনতি, মন তার চরণে রাগরে মতি, লোচন দাসের এই মিনতি,
কার চরণে রাখরে মতি। কি হবে তোর যাবার গতি? ও মাইরা, ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আপনি কোন দেবতাকে ডাকছেন এটা আপনার স্মরণ বলে দেবে। লক্ষ্মীকে ডাকছেন না নারায়ণকে ডাকছেন, স্মরণ বলবে। তাহলে ঈশ্বরকে চেনা যায় স্মরণে। আর মানুষ কেমন ছিল, মানুষের চরিত্র কেমন ছিল, এটা প্রমাণ হয়ে যাবে তার মরণে। মৃত্যু বলে দেবে লোকটা কেমন ছিল। কি হবে তো যাবার গতি? দিন ফুরালে করবি কি? কথায় কথায় সময় গেল, কাজে করলি কি? তোর কথায় কথায় সময় গেল, কাজে করলি কি? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, লীলা মাধুর্য আস্বাদন করব। ভাগবত শ্রবণের ফলাফল সবাই মিলে বলুন, নমো আনন্দ লীলাময় বিগ্রহায় বিগ্রহায় হেমা ভোবরণং দিব্যচ্ছবি সুন্দরা দিব্যচ্ছবি সুন্দরায় তস্मै মহা প্রেম রস প্রদায় মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। শ্রী চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। ও মায়েরা, মহাপ্রভু যখন প্রথম নীলাচলে গেলেন, পুরীর পান্ডারা মহাপ্রভুকে ধাক্কা দিয়ে দরজার বাইরে ফেলে দিলেন। মহাপ্রভুর দেহটা মাটিতে পড়ার আগে তৎকালীন যিনি জগন্নাথের সেবক তিনি এসে কোল পেতে দিলেন। তিনি কে? সার্বভৌম ভট্টাচার্য। মহাপ্রভু গিয়ে তার কোলের ওপর যখন পড়লেন, আস্তে, তৎক্ষণাৎ মহাপ্রভুর ওই রূপ দেখে তিনি এই শ্লোকটি রচনা করলেন। মহাপ্রভু তার উপাধি দিলেন বাসুদেব সার্বভৌম ভট্টাচার্য। আনন্দ লীলাময়, আনন্দ, যাকে দেখলে হতাশা, দুঃখ, জ্বালা, যন্ত্রণা, বেদনা, কষ্ট সব দূরীভূত হয়ে যাবে। সেই তো আনন্দ লীলাময় আমার শচীনন্দন মহাপ্রভু। হেমাভ, হেম মানে সোনা, ভো মানে আমরা যে সোনা পরি এগুলো পোড়ানো সোনা, অরিজিনাল নয়। পুরানো হয়ে যাওয়ার পর সোনার এই রকম কালার হয়, নালে সোনা দেখতে কয়লার মতো কালো। অরিজিনাল খনি থেকে যে সোনাটা ওঠে কালো, তাকে একবার দুবার পুড়ালে এই রকম কালার হয়। বলছে সোনাকে দুবার একবার পুড়িয়ে যদি এরকম হয়, তাহলে লাখবানো কাঞ্চন যিনি গোরা রূপ লাবণী, 1,00,000 বার সোনাকে পোড়ালে তার যে বর্ণ হয়, তার বর্ণকেও আমার চৈতন্য মহাপ্রভুর গায়ের রং পরাজিত করেছে। পিতাই গৌর হরি বল। হেমা ভো বারাণাং, দিব্য ছবি, এটা একটু কঠিন শব্দ। দিব্য ছবি, আমরা ছবি চিনি, চিত্রপট চিনি, ফটো চিনি, কিন্তু দিব্য ছবি চেনেন? চেনেন না। কথা বলো না, কথা বললে কিন্তু প্রশ্ন করে দেবো। কীর্তন পরে শুনবে, আগে মন দিয়ে শুনে নাও আমার দুটো কথা। হরি ভক্তি বিলাস 885 পৃষ্ঠায় বলা, 82 পৃষ্ঠায় বলা আছে, সারা রাত হরিনাম শুনলে 25 ভাগ পুণ্য সঞ্চার হয়। হরিবাসরে একটা আন কথা বললে
75 ভাগ মহাপাপ হয়। হাত জোড়ো করে বলছি, 2 টাকার পুণ্য কিনতে এসে 10 টাকার পাপ কিনে নিয়ে বাড়ি যাবেন না। রাজার পাপে রাজ্য নষ্ট, প্রজারা পায় কষ্ট, আর গিন্নিদের পাপে সংসার ধ্বংস, ছেলে পুলে পায় কষ্ট। কি এটা মাথায় রেখো। ওই দেখো, কদিন পরে বিয়ে হয়ে যাবে, এখনো এত চপ্প। প্রেম সে বললো চৈতন্য মহাপ্রভু কি জয়। কথা বলো না গো। কীর্তন হচ্ছে অনুভবের বস্তু। একটু 5 মিনিট আমাকে মনটা দিয়ে দাও, তারপর মোটামুটি এখন 3 ঘন্টা তুমি চুপ করে বসে থাকবে। আমি তুলে দিতে চাইলেও তুমি যেতে পারবে না। একটু মনটা দাও ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা। তাহলে দিব্য ছবি যেটা বলছিলাম, দিব্য ছবি কাকে বলে? ও মায়েরা, আমরা চিত্তপট ছবি যদি দেখি কারো 1 বছর 2 বছর 5 বছর 10 বছর 15 বছর 20 বছর মনে থাকবে, তারপর মনে থাকবে? 20 বছর তাও বেশি বলে দিলাম, 5 বছর মনে রাখা মুশকিল, তাই না? কিন্তু চৈতন্য মহাপ্রভুর ওই ছবি গুরুতত্ত্ব জ্ঞান নয়ন দিয়ে যে একবার দর্শন করেছে, 1 জন্ম নয় 7টা জন্ম তার হৃদয় পটে দিব্য ছবি হয়ে বাঁধানো থাকবে। তাই গৌর হরি বল। সেই চৈতন্য মহাপ্রভুকে আমরা প্রণাম জানাই। এইবার চলুন, প্রথম যে শ্লোকটি বললাম ব্রহ্ম সংহিতা, সংহিতা থেকে বলছি। চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিত্বাং, চিরকালের যা গুপ্ত বস্তু, যারা শিক্ষিত সমাজ আছেন, পড়াশোনা করেছেন, তারা একটু ধ্যান দিন। বিত্তংটা আমি 3টে সমাস করছি, বিত্বাং, নৈবিত্বাং, উদ্বৃত্তাং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা, নৈবিত্তাং মানে নিত্য প্রয়োজন, আর বিত্তাং মানে কর্ম বা কর্তব্য। বুঝে নেওয়া গেল? উদ্বৃত্ত কাকে বলে? আপনারা কাজবাড়িতে খেতে যান তো, প্রথম ব্যাচে কখনো খেতে বসতে নাই, খাবার দেয় কিন্তু একটু টান টান করে দেয়, হ্যাঁ, যাতে শেষে গিয়ে না কম পড়ে যায়। এটাকে বলে উদ্বৃত্ত করা। আরো সহজ করে বলি, মায়েরা যখন চাল মেপে নেন 3 মুঠো করে তুলে রাখেন না, উদ্বৃত্ত করা। আরো সহজ করে বলি, বাবার মায়ের যদি 4টে 5টা ছেলে মেয়ে হয়, বাবা যদি 4 ছেলে মেয়ের জন্য 4টে মিষ্টি আনে, মা করে কি জানেন? আধখানা করে 3 জনকে দেয়, 2.5টা তুলে রাখে ছোট ছেলে কিংবা ছোট মেয়েটার জন্য। কেন? ছোট ছেলে কিংবা ছোট মেয়ে এরা তো কোল পোঁছা, শেষ গুড়ন্তি, গাছের শেষ ফল, এই জন্য একটু ভালোবাসা বেশি পায়, দেখবেন। আর দেখবেন যে ছেলে মেয়েগুলো খুব আদরে মানুষ হয়, আদরে আদরে ওইটাই গিয়ে শেষে ড্যাশ তৈরি হয়। তাই গৌর হরি বল। বুঝলেন না? বিশ্বপিতার 4 ছেলে, সত্য, তেতা, দাপর, কলি। কলি কোন ছেলে? ছোট। অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মালো কলি। বিশ্বপিতা জেনে গিয়েছিল আমার ছোট ছেলেটা মোটেই ভালো হবে না। কি করলেন? সত্য, তেতা, দাপর 3 যুগেই কিন্তু হরিনাম দিয়েছে, আধখানা প্রেমটা কেটে রাখলেন। নাম আর প্রেম দুটো মিলে তো পরিপুষ্ট। নাম আর প্রেম, নাম না থাকলে প্রেম চলবে না, প্রেম না থাকলে নাম চলবে না। বুঝলেন কি না? বুঝতে পারেননি? আরো ভেঙে বলবো? এই একটা মালা দাও তো, ওই সরুটাই দেন, সরু। এই দেখেন, এটা ফুলের মালা না? এটা কি ফুলের মালা? রজনী ফুলের মালা। হ্যাঁ, এটাকে এত সুন্দর করেছে কে? প্রেম। তার মানে বুঝলাম না তো, একটু ভেঙে বলুন। তাহলে নাম হচ্ছে রজনী ফুলের মালা, প্রেম কোথায়?
এই নামটাকে যে এক জায়গায় ধরে রেখেছে, গাছে কিন্তু মালা হয়নি, একটা করে ফুল হয়েছিল, তাকে যিনি ধরে রেখেছে তাকে বলা হয় প্রেম। বুঝে নেওয়া গেল? তাহলে প্রেম কোনটা? সুতো। সুতো। নাম কোনটা? রজনীর মালা। সহজে বুঝে গেলেন? নামের ভেতর যে বস্তু নামকে ধরে রাখে তাহাকে বলা হয় প্রেম। বুঝে নেওয়া গেল? বেশ, এইবার চলুন, এর থেকে আরো বেশি চাইলে 1 ঘন্টা প্রেমের ব্যাখ্যা করব, অসুবিধা নেই। তাহলে চিরাদ দত্তাং নিজ গুপ্ত বিত্বাং, বুঝে নেওয়া গেল? সত্যতেতা দাপরের নাম দিলেন, প্রেমটা উদ্বৃত্ত করলেন। ও মায়েরা, আপনাদের এদিকে কাজবাড়িতে যদি মাল বেশি হয়ে যায় কোথায় রাখা হয়? আরে স্টোর রুম, ইংলিশে বলা হয় স্টোর রুম, বাংলা গ্রাম্য ভাষায় বলা হয় ভাড়ার ঘর, নাকি? তাহলে চলুন, চৈতন্য মহাপ্রভুর ভাড়ার ঘরটা কোথায় ছিল? ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে, পেল গোলকে নাম, লোকে নাম পেল গো লোকে নাম, ছিল গোলকে, এলো এলোকে, ছিল গোলকে, এলো এলোকে, গোলকের গোপন প্রেম। করিবারে দান ব্রজ ছেড়ে নদিয়ায় এলো গৌর ভগবান। ব্রজ ছেড়ে নদিয়া এলো আমার গৌর ভগবান। আস্তে আস্তে আস্তে, তাহলে বুঝে নেওয়া গেল কোন সময় এলো, কোন সময় মহাপ্রভু এলো জানেন? যখন ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, যখন ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, যখন ধর্মলুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল, নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল সচির দুলাল, নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল সচির দুলাল, নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল সচির দুলাল। নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল সচির দুলাল। বুঝে নেওয়া গেল? তাহলে উদ্বৃত্তাং শেষ করলাম। দ্বিতীয় সমাস কি ছিল? নৈবৃত্তাং, নিত্য প্রয়োজন। আমাদের নিত্য প্রয়োজন কি মা? 4টে জিনিস নিত্য চাই: আহার, বিহার, নিদ্রা, মৈথুন। এখন 2টো বাদ দিলেও চলবে, কিন্তু 2টো কম্পালসারি চাই। কোন 2টো চাই? গুছিয়ে খেতে হবে, গুছিয়ে ঘুমাতে হবে। আহার, নিদ্রা। এইবার বলি, আমরা যে খাদ্য খাবারগুলো খাই, কারো খাওয়া নিয়ে বলছি না, যে যা খাচ্ছ খাও, কারণ বললে এক্ষুনি গালাগালি দেবে তোমরা। যে যা খাদ্য খাবার খাচ্ছ, কিসের জন্য খাচ্ছ? দেহের জন্যে। দেহটাকে হিষ্টপিষ্ট রাখতে হবে। হ্যাঁ, এইবার বলি, আমরা যে ভাত ডাল তরি তরকারি খাই দেহের জন্য, কিন্তু দেহটাকে যিনি অর্গানাইজ করছেন, অর্গানাইজার, গীতার ভাষায় যাকে বলা হয়েছে আত্মা রাম, তিনি কিন্তু এই জড়জাগতিক খাদ্য খাবার খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরিনামামৃত সুধা রস। তাই গৌর হরিবল। এখানে প্রশ্ন হবে, বাবা গৌরাঙ্গ বিশুদ্ধ বললে কেন? ও মায়েরা, অপরাধ নেবেন না। জলকে ফিল্টার করলে শুদ্ধ হয়, শুদ্ধকে ফিল্টার করলে পরিশুদ্ধ হয়, পরিশুদ্ধকে ফিল্টার করলে তবে বিশুদ্ধ হয়। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়, আমরা সবাই জানি।
কিন্তু যদি প্রশ্ন করি হরিনাম শুনলে জীবের কি কি কল্যাণ হয়, 100 বছর আগে থেকে হরিনাম শুনছো তোমরা, এখানে একজন ব্যক্তি বলুন হরিনাম শুনলে কি উপকার হয়। একদম চৈতন্য চরিতামৃতের প্রথমেই আছে আদি লীলা, খুললেই পাবেন কৃষ্ণদাসের কলম। জানেন না বলে দিতে হবে। কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়, কেহ বলে নাম শুনিলে হয় রে পাপ ক্ষয়। কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। হরি নামের বহু অর্থ তুই মোক্ষ মানি, হরি নামের বহু অর্থ দুই মোক্ষ মানি। সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি। হরি ভাই মোরা জানি, সর্বমঙ্গল হরে ভাই মোরা জানি। সর্বমঙ্গল হরে ইহাই মোরা জানি।